আজকে আমি আমার গাছে আবারও সার দেব, তো ভাবলাম তোমাদের সাথে আবারও শেয়ার করে দিই। আজকে সেই সারটাই দিব। এই যে এটার ভিডিও তো তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করেছিলাম। যারা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেটাকেই আমি কিন্তু ছেঁকে এই পাত্রটিতে রেখে দিয়েছিলাম, আজ আবারও গাছে দেব। তো ভাবলাম শেয়ার করাই যাক। তো এই তরল সারটিকে আমি কিন্তু বের করে নিচ্ছি 1 মগ মানে 1 লিটার এই তরল সার। এই 1 লিটার তরল সারটিকে আমি কিন্তু আরও 10 লিটার পরিষ্কার জল মানে 1 বালতি জলের মধ্যে মিশিয়ে দিলাম। এভাবে পাতলা করে আমি কিন্তু আমার গাছে এই সারটা ইউজ করে থাকি। আর যদি আপনারাও এইরকমভাবে পাতলা করে দেন তাহলে কিন্তু গাছ কিন্তু খুব সহজেই সারটিকে নিতে পারবে এবং তার রেজাল্টও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর আমি কিন্তু এই সারটি সপ্তাহে 2বার, হ্যাঁ বন্ধুরা, 2বার ইউজ করে থাকি। এই সারটিকে 2বার আমি কিন্তু এই সেম পদ্ধতিতেই দিয়ে থাকি, আর তাতে রেজাল্ট কিন্তু খুব ভালো পাই। এটা সেরকম গাছে দেব যে গাছগুলো ছোট ছোট চারা, যেগুলোতে ফুল আসছে না সেগুলো গাছে। আর যখন দেখব যে কোনো ফল গাছে যখন ফুল আসছে, তাতে ফল ধরা শুরু করবে, সেই গাছগুলোতে কিন্তু এই সারটা না দেওয়াই ভালো। এছাড়া শাক জাতীয় যে কোনো গাছে এই সারটা কিন্তু সবথেকে ভালো কাজ করে। আর এই ছোট ছোট যে কফির গাছগুলো, এই চারাগুলোতেও কিন্তু এই সারটাই আমি সপ্তাহে 2বার করে দিয়ে থাকি। আর তোমরা চাইলে এখন যে জবা গাছগুলো ফুল দিচ্ছে সেই গাছগুলোতেও তোমরা এই সারটা ইউজ করতে পারো। ব্যাস, তবে আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।